হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আমি একটা রান্নার রেসিপি দেখাচ্ছি, পেঁপের ঘন্ট। পেঁপেটা দেখাচ্ছি, এই দেখো, এই যে আলুটাকে ভেজে নিয়েছি, আর এই যে বড়িটাকে ভেজে নিয়েছি। এই যে এই ভাজাটা তোমাদের আর দেখালাম না। এই যে বড়ি আলু সব ভাজা। তারপরে এই যে পেঁপেটা দেখো, পেঁপেটা মানে একটু নেড়ে নিয়েছি তেলের মধ্যে, কুচি কুচি করে একদম ঝিরিঝিরি করে পেঁপেটা কেটে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এই যে দেখো, কড়াতে তেল দিয়েছি, দিয়ে এবার এই যে তেজপাতা ফোড়ন দিলাম। এই যে তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে এই দেখো জিরে ফোড়ন দিলাম। তারপরে এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, এই ফোড়নটা হয়ে গেলে এই যে ঢেলে দেবো। এই দেখো, তারপরে এর মধ্যে একটু হলুদ দেবো, এর মধ্যে একটু হলুদ দিলাম। হলুদটা একটু সব আন্দাজ মতন দেবে। হলুদ নুন সব আন্দাজ মতন দেবে। তারপর নুন দিচ্ছি। নুন ওই আলুর মধ্যে দেওয়া আছে, আর একটু পেঁপের মধ্যে নুন দেওয়া আছে। এখন অল্প করে নুন দিই, তারপর পরে লাগলে দেখা যাবে, তখন দেওয়া যাবে। হ্যাঁ, এই মশলাটা ভাজা হয়ে আসলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিই। এই যে মশলাটা ভাজা হয়ে এসছে, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো লাল করে ভেজেছি আলুগুলো। বড়িটা পরে দেবো। এবার এই যে পেঁপেটা ঢেলে দিই। মশলা কষা হয়ে এসছে। দেখো, এবার জল দিয়ে দেবো। জল পরিমাণ মতন জল দেবে। এটা ছোলা দিয়েও করা যায়, কাজে ছোলা ভেজানো হয়নি বলে আর আমি একটু বড়ি দিয়ে করি।
মানে বাঁধাকপির মতন যেমন, বড়ি দিয়ে করি একটু ভাবলাম। আর আমরা তো নিরামিষই খাই, আমরা প্রত্যেক দিনই নিরামিষই খাই, আমাদের পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া হয় না। এটা একটু ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, দেখেছো এই জল দেওয়ার পরে আমি বড়িটা দিয়ে দিয়েছি, এই যে বড়িটা